জাতীয় স্টেডিয়াম থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সাফায়েত মিদুলের কাছে যাচ্ছি। মিদুল, প্রতিপক্ষ ভারতের সাথে ম্যাচ, এটি নিয়ে মানুষের মধ্যে উত্তেজনা অনেক বেশি। সবাই চাচ্ছে বাংলাদেশের সাফল্য, একটা জয় দিয়ে যেন বছর শেষ হয়। কি মনে হচ্ছে, বাকি হারগুলোর দুঃখ কি, বাকি ম্যাচে হারের দুঃখ কি আজকে ভুলিয়ে দিতে পারবে বাংলাদেশ দল? শান্ত যেমনটা বলছিলেন, আসলে যদি ম্যাচের বা মাঠের কথা বলি সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি যেটা বলছিলেন যে একটা জয় খুব প্রয়োজন। কারণ এবারে যে এশিয়ান কাপ বাছাই সেই জায়গায় কিন্তু বাংলাদেশ কোনো জয় পায়নি। দুই ড্রতে মাত্র 2 পয়েন্ট নিয়ে ভারত এবং বাংলাদেশের অবস্থান একই, এবং তাদের যে মূল পর্বে খেলা যে সবটা সেটা কিন্তু শেষ। তবে এই যে লড়াই, সেটা কিন্তু একটা মর্যাদার লড়াই, এবং আমাদের যে ফুটবল প্রেমীরা যারা নবজাগরণে সঙ্গী হয়েছেন, এই হামজা চৌধুরী, সমিত সোম, যারা আমাদের সাথে এই ফুটবল দলের সাথে যুক্ত হয়েছেন, তাদের নিয়ে আসলে বাংলাদেশ নতুন করে স্বপ্ন দেখছে এবং ভারতকে এই ম্যাচটা অন্তপক্ষে হারাতে চায়। আপনি জানেন যে 1999 সালে শেষবার আসলে বাংলাদেশ ভারতের সাথে জিতেছিল, এরপর আর কোনো ম্যাচ কিন্তু বাংলাদেশ জিততে পারেনি ভারতের সাথে। সো বুঝতেই পারছেন আসলে প্রত্যেকটা মানুষের কাছে যদি আমি বলি যে সবাই কিন্তু একটা জয় চাচ্ছে। আমি যদি একটু দেখাই আপনাদের, এখানে কিন্তু অনেক দর্শক রয়েছেন যারা ইতোমধ্যে শেষ মুহূর্তে আর কি যদি বলি যে মাঠে ঢুকছেন, তারা এই ম্যাচটা উপভোগ করার জন্য। এবং এই ম্যাচটা কিন্তু তারা সবাই উপভোগ করতে চান। এবং যেটা বলছিলাম যে নিরাপত্তার কথা যদি বলি, যে নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে। গেল ম্যাচে যে একটু সমালোচনা হয়েছিল নিরাপত্তা নিয়ে, কিছু হয়তোবা ঢোকার সময় গেট ভেঙে গিয়েছিল, তো সবকিছু নিয়ে কিন্তু এইবার কিন্তু তারা কিন্তু সেই আক্ষেপটা কিন্তু আসলে ভুলতে চায়। আমি যদি বলি যে নিরাপত্তার কথা বলি, সন্ধ্যা 7টা থেকে কিন্তু সেনাবাহিনী তত্ত্বাবধানে থাকবেন, এবং একই সাথে কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা যদি দেখি যে সেনাবাহিনী কিন্তু ইতোমধ্যেই কিন্তু মাঠে ঢুকে গেছেন, এবং তারা কিন্তু টহল দিচ্ছেন। তাদের নিরাপত্তার যে বিষয়টা, সেটা কিন্তু জোরদার করার জন্য বারবার অঙ্গীকারবদ্ধ। আমরা যদি বাহুফের কর্তাদের সাথে কথা বলছিলাম, তারা কিন্তু বারবার বলছিলেন যে আসলে যতটা নিরাপত্তা দেওয়া সম্ভব, কারণ এই ম্যাচটা নিয়ে অনেকেই অনেক শঙ্কা ছিল। কারণ জানেন যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতি বিবেচনায় কিন্তু অনেকে ভয়ে ছিল যে কিছু একটা হতে পারে, কিন্তু সেই জায়গাটা কিন্তু উতরিয়ে গেছে। আমি যদি বলি বাংলাদেশে এখনো পর্যন্ত কোনো, আমরা দেখছিলাম মিদুলের কাছ থেকে যে কিছুটা নিরাপত্তার জন্য জানাচ্ছিলেন তিনি যে বাংলাদেশ সেনাবাহিনীও যুক্ত হয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে, এবং সেই সাথে তারা জাতীয় স্টেডিয়ামে নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছেন।